হে গাইস, আসসালামু আলাইকুম। সো গাইস, আশা করছি সকলে ভালো আছেন। সো আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে আপনারা কিভাবে নাম্বার অ্যানিমেল জিরোফেন টু এফ এ কুকিজ। ওকে, সো এই কাজটি আপনারা কিভাবে করবেন অ্যান্ড অ্যানিমেল দিয়ে আনলিমিটেড কিভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন কোনো সাসপেন্ড ইস্যু ছাড়া, ঠিক আছে। অ্যান্ড অনেকেই কমেন্ট করেছেন ভিডিওতে যে ভাই আপনি যে জিমেলগুলো দেখিয়েছেন এই জিমেলগুলো দিয়ে মূলত একটার বেশি আইডি ক্রিয়েট করা যাচ্ছে না। সো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। সো প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে আপনারা কিভাবে অ্যানিমেল দিয়ে আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। ওকে, সো গাইজ ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে কানেক্টেড হয়ে যাবেন। সো এটি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। আমরা আমাদের চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে কানেক্টেড হয়ে কিন্তু আপনি আমাদের কাছ থেকে প্রতিনিয়ত ভালো ভালো মেথডগুলো নিতে পারবেন, প্লাস আমাদের কাছে ভালো রেটে আইডিগুলো সেল করতে পারবেন, ঠিক আছে। সো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা প্রতিনিয়ত মেথডগুলো নিয়ে আসতে পারি। ওকে গাইজ, সো ফার্স্ট অফ অল চলেন আমরা মেল ওয়েবসাইটে চলে যাই। সো এটি হচ্ছে মেল ওয়েবসাইট। মূলত এই মেল ওয়েবসাইট থেকে আমরা মেল নিব, কোনো এফআর আউটলুক মেল অথবা কোনো হটমেল নিব না। এখান থেকে মূলত আমরা রিয়েল জিমেলগুলো নিব, ঠিক আছে। লাইক আমরা যে আমাদের ফোনে যে জিমেলগুলো থাকে, ঠিক আছে, আমাদের ফোনে যে জিমেলগুলো থাকে লাইক সেরকমই কিন্তু এখানে জিমেল বাই করা যায় আর কি, ঠিক আছে। সো এই ওয়েবসাইটে ফার্স্ট অফ অল আপনারা ডিপোজিট করে নেবেন ডলার সিস্টেমে। ডিপোজিট না করতে পারলে আমাকে বলবেন, আমি হেল্প করব, ঠিক আছে। সো এখানে অনেক স্ট্রং মেল পাওয়া যায় যে মেলগুলো দিয়ে খুবই ইজিলি ফেসবুক আইডি ক্রিয়েট হয় কোনো সাসপেন্ড ইস্যু ছাড়াই। সো আমি এখানে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে ইমেলে ক্লিক করে দিব। ইমেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি সার্ভিসে ফেসবুক সিলেক্ট করে দিচ্ছি। সো সিলেক্ট করে দিলেই এই যে নিচে দেখবেন আমাকে কিন্তু এখানে মেল দিয়ে দিয়েছে। দেখেন এই যে আপনার বর্তমানে স্টকে 4468 পিস স্টকে আছে এই মেলগুলো। সো এই মেলগুলো এক একটার প্রাইস হচ্ছে 6 টাকা করে, ঠিক আছে। সো আমি কিন্তু বলেছিলাম যে এই মেলগুলো দিয়ে আপনি এক একটা মেল দিয়ে 5টি ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে। এখন অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই এই মেলগুলো দিয়ে মূলত একটি আইডি ক্রিয়েট করা যাচ্ছে, এর বেশি যাচ্ছে না। সো দেখেন আমি আজকে লাইভে আপনাদের প্রুফ দিয়ে দেবো, বিকজ আমরা কোনো আজেরা মেথড ভাই শেয়ার করি না, ঠিক আছে। কারণ একটা ভিডিও মেক করতে, ভিডিও এডিট করে আপলোড করতে অনেক সময় লাগে, বাট আমাদের এত সময় নেই যে আমরা আজেরা মেথড হচ্ছে হুদাই শেয়ার করে দেবো, ঠিক আছে। সো দেখেন আমি আজকে লাইভ প্রুফ দিয়ে দিচ্ছি আপনারা এই জিমেলগুলো দিয়ে কীভাবে 5টি ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি একটি জিমেল দিয়ে 5টি ফেসবুক আইডি ক্রিয়েট করে দেখাবো। জাস্ট আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। ওকে, সো গাইজ ফার্স্ট অফ অল আমি এখান থেকে মেলটি বাই করে নিচ্ছি। ওকে, সো আমাকে দেখবেন এখানে একটি মেল দিয়ে দিয়েছে। আচ্ছা একটু ওয়েট, এই যে দেখবেন অলরেডি কিন্তু আমাকে এই মেলটি দিয়ে দিয়েছে। ওকে, সো আমরা জাস্ট এখান থেকে মেলটি কপি করে নিব। সো কপি করে নেওয়ার পর আমি এখানে একটি ক্লোন অ্যাপ ইউজ করছি। আপনারা যে কোনো একটি ক্লোন অ্যাপ ইউজ করবেন অথবা আপনারা মেন যে অফিসিয়াল ফেসবুক লাইট আছে সেটি দিয়েও করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট এটা ক্লোন করে নিচ্ছি। সো ক্লোন করে নেওয়ার পর আমরা ওপেন করবো অ্যাপটি। ওকে, সো আমরা এখানে একটু ওয়েট করি। সো অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভাই ভিডিওতে সাপোর্ট দেখাবেন, ঠিক আছে, লাইক করবেন। তাহলে আমরা আর কি মেথড ভিডিওগুলো নিয়ে আসতে পারবো। তো আমি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। দেন আমি এখানে একটা নাম দিয়ে দেবো, ঠিক আছে। সো আমি এখানে একটি নাম দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে একটি এজ। সো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আশা করছি প্রত্যেকেরই কাজে লাগবে, ঠিক আছে, প্রত্যেকেরই কাজ করতে পারবেন। তো আমি এখানে সেই মেলটি দিয়ে দিব। যেহেতু আমরা মেল দিয়ে আইডি ক্রিয়েট করবো তার জন্য আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, দেন পাসওয়ার্ডের পাশে অবশ্যই ডেটটি রাখবেন, ঠিক আছে। নাম্বার অ্যানিমেল জিরো ফ্রেন্ড টু এফ এ কুকিজ এই কাজটি করতে গেলে অবশ্যই পাসওয়ার্ডের পাশে ডেট থাকতে হবে। সো দেখেন এখানে একটা প্রবলেম দেখাচ্ছে যে আপনার এই মেলটি প্রবলেম, ঠিক আছে, মানে মেলটি হচ্ছে নষ্ট। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন অনেকেই কোয়েশ্চেন করতে পারেন যে ভাই মেলটি তো 6 টাকা দিয়ে নিলাম, তাই না। সো নেওয়ার পর দেখতেছি যে মেলটি হচ্ছে নষ্ট। সো সেই ক্ষেত্রে কি আমাদের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে? আমরা তো এই ব্যালেন্সটা দিয়ে মেলটি বাই করলাম, তাই না। সো এখন এই মেলটি নষ্ট, তো সেই ক্ষেত্রে কি আমাদের এই ব্যালেন্সটা আমরা আর ব্যাক পাবো না? অবশ্যই কিন্তু পাবেন। কীভাবে? এই যে এখানে ক্যান্সেলে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে ব্যালেন্সটা ব্যাক দিয়ে দিবে, আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। সো আমি যদি এখানে ক্যান্সেলে ক্লিক করে দিই, দেখবেন অর্ডারটি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, বুঝছেন। এই যে দেখেন আমাকে ব্যালেন্সও কিন্তু এখানে ব্যাক দিয়ে দিল। ওকে, সো আমি এখান থেকে আরেকটি নতুন হচ্ছে মেল নিয়ে নিচ্ছি। ওকে, আমরা একটু ওয়েট করি। সো মাঝে মাঝে আর কি এক দুইটায় নষ্ট থাকে। তো আমি এখান থেকে ইমেলটি বাই করে নিলাম। সো দেখা যাক ইমেলটি কাজ করে কিনা। ওকে, সো আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেখা যাক ইমেলটির কী অবস্থা। ওকে, সো এটিও মেবি নষ্ট। সো মাঝে মাঝে আর কি এই এক দুইটা হচ্ছে এরকম নষ্ট থাকে, ঠিক আছে। তো আমরা এটাও ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দিলাম। দেন আরেকটি নতুন মেল এখান থেকে বাই করে নিব। ওকে, সো গাইস এখানে দেখবেন আমাদের আরেকটি মেল দিয়ে দিয়েছে। আমরা জাস্ট এই মেলটি এখানে পেস্ট করব। আচ্ছা,
সো পেস্ট করার পর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। সো দেখা যাক ইমেলটির কী অবস্থা। ওকে, সো মেবি ইমেলটি ক্লিন আছে আর কি, ফ্রেশ আছে। ইমেলটি হয়তো ভালো হবে, আমরা একটু ওয়েট করি। ওকে, সো দেখেন অলরেডি কিন্তু ওটিপি সেন্ড হয়ে গেছে মেলে। ওকে, সো আমরা এখানে আই ডিডন্ট গেট দ্য কোড এখানে ক্লিক করে জাস্ট 2 থেকে 3 বার কোডটি রিসেন্ড করে দিব, ঠিক আছে। সো রিসেন্ড করে দিলেই আমরা যদি এখন ওয়েবসাইটে আসি, যে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু ওটিপি রিসিভ হয়ে গেছে, বুঝছেন? এই যে দেখেন ইনস্ট্যান্ট। ওকে, সো আমরা ওটিপি কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে জাস্ট ওটিপি পেস্ট করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। সো একটা আইডি সাসপেন্ড করবে না, ঠিক আছে। এগুলো অনেক স্ট্রং মেল, এগুলো দিয়ে কিন্তু কোনোভাবে সাসপেন্ড হবে না। এই যে দেখেন আইডি হয়ে গেছে, বুঝছেন? আইডি হয়ে গেছে। আমরা এখন নতুন করে যদি ঢুকি আবার ফেসবুকে, আচ্ছা একটু ওয়েট। এই যে দেখেন আইডি হয়ে গেছে। আমরা এখানে স্কিপে ক্লিক করে সবগুলো স্কিপ করে নিব। ওকে, সো স্কিপ করে নিয়েছি। এখন অনেকেই পাকনা আছেন আর কি, কিছু কিছু যারা হচ্ছে বলেন যে ভাই ভিডিও কাট করলেন নাকি। সো তাদের জন্য দেখেন আমি কিন্তু এই নামটি দিয়ে কিন্তু ফেসবুক আইডিটা ক্রিয়েট করলাম। সো এটাই কিন্তু আইডি, আবার বললেন না যে আইডি চেঞ্জ করে নিয়েছি। ওকে, সো এখন ফার্স্ট অফ অল দেখেন আমি এখানে কি করব, আমাকে হচ্ছে ইমেলটি ডিলিট করতে হবে, তবেই কিন্তু আমি ইমেলটি দিয়ে পরবর্তীতে আইডিগুলো ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। সো মূলত দেখেন আমি এই বিষয়টা বুঝিয়ে দিই। আমরা কিন্তু এমএলটি দিয়ে আইডিটা ক্রিয়েট করলাম, এমএলটি কিন্তু আমরা বাই করলাম, বাই করে কিন্তু এটি দিয়ে আইডি ক্রিয়েট করলাম। সো আপনি যদি এখন এমএলটি এখানে অ্যাড রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু আমরা এমএল দিয়ে পরবর্তী আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে। মূলত আমাদের এই মেলটি এখান থেকে ডিলিট করে একটি টেম্পলেট অ্যাড করে দিতে হবে, তবেই কিন্তু আমরা যে মেলটি বাই করেছি সেই মেলটি দিয়ে পরবর্তী আরও 4টি বা 5টি আইডি ক্রিয়েট করতে পারবো। ওকে, সো ভাই বিষয়গুলো বুঝবেন, বলদের মতো বলবেন না যে একটা মেল দিয়ে 5টা আইডি কীভাবে সম্ভব বলেন। আপনি ধরেন এই মেলটা দিয়ে আইডিটা ক্রিয়েট করলেন, আপনি এই আইডিতে এই মেলটা অ্যাড রেখে দিলেন, দেন আপনি আবার এই মেল দিয়েই অন্য আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন, হবে? কখনোই কিন্তু হবে না, ঠিক আছে। এই মেলটি এখান থেকে রিমুভ করতে হবে, একটি টেম্পলেট অ্যাড করে দিতে হবে এখানে, দেন আপনি এই মেলটি দিয়ে আরও 4 থেকে 5টি আইডি ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটি একটি টেম্পলেট অ্যাড করে দিব, ঠিক আছে। সো এখানে দেখবেন ইন্টারমেল দিতে বলছে আর কি। সো আমি এখান থেকে একটি মেল ওয়েবসাইটে চলে যাচ্ছি, টেম্পেল ওয়েবসাইটে, যেখানে হচ্ছে স্ট্রং মেল পাওয়া যায়, ঠিক আছে। সো এই ওয়েবসাইট থেকে মূলত আপনারা মেল নেবেন, এখানে অনেকই স্ট্রং টেম্পেল পাওয়া যায় আর কি। তো আমি এখান থেকে মেল নেওয়ার জন্য জাস্ট ওই যে ওপরে দেখেন একটা মেল অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলেই আমার এখানে নিচে দেখবেন এই যে ক্রিয়েট ইমেল, ঠিক আছে। সো ক্রিয়েট ইমেলে ক্লিক করে দিচ্ছে। সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন সাকসেসফুলি ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের কিন্তু একটি নিউ মেল এখানে দিয়ে দিয়েছে, যে দেখবেন এটা হচ্ছে সেই মেল। সো আমরা এখান থেকে মেলটি কপি করে নিচ্ছি। সো কপি করে নেওয়ার পর আমরা এখানে সেই মেলটি পেস্ট করে দিব, ঠিক আছে। ওকে, সো নেক্সটে ক্লিক করে দিচ্ছি। সো নেক্সটে ক্লিক করে দিলে এখানে দেখবেন হচ্ছে কোড যাচ্ছে, মানে হচ্ছে আমাদের মেলে কোড চলে গেছে। সো আমরা ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইটে গেলেই কিন্তু আমরা সেই কোডটি এখানে পেয়ে যাব, ঠিক আছে। আমরা একটু ওয়েট করবো, যে দেখেন অলরেডি কোডটি দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওই যে দেখেন মেবি, নো নো নো, এটা কোড না। তো আমরা একটু নিচের দিকে স্ক্রল করি, আর না হলে আমরা এখানে একটা রিফ্রেশ দিব। আমরা এখানে একটু রিফ্রেশ দিই। সো মেবি কোডটি আমাদের দিয়ে দিবে, ঠিক আছে। এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, কোড প্রত্যেকটাই আছে। আচ্ছা একটু ওয়েট করি আমরা এখানে। আচ্ছা, সো আমরা এখানে ওপেনে ক্লিক করলাম। এই যে দেখেন অলরেডি কোডটি দিয়ে দিয়েছে, ঠিক আছে, চলে আসছে এখানে কোডটি। সো কোডটি জাস্ট এখান থেকে আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে আমরা সেই কোডটি পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। সো গাইস নেক্সটে ক্লিক করে দিলেই কিন্তু মেলটি অ্যাড হয়ে গেল, ঠিক আছে। মেল অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমাদের রিয়েল মেলটি ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। সো রিয়েল মেল কোনটি? রিয়েল মেল মূলত আমরা যে মেলটি দিয়ে আইডিটি ক্রিয়েট করেছি সেটা হচ্ছে এটা মেল, ঠিক আছে। মূলত আমি যদি এখানে ওয়েবসাইটে দেখে নিই যে কোনটা মেল হচ্ছে আপনার রিয়েল আর কোনটা হচ্ছে ট্যাম্প মেল। সো দেখেন এই যে যেটা হচ্ছে ইডিএ যেটা লেখা আছে এটা হচ্ছে ট্যাম্প মেল, এটা হচ্ছে রিয়েল মেল, মানে আমরা এই মেলটি বাই করেছিলাম। সো এটি এখান থেকে ডিলিট করে দিব। ওকে, আমরা একটু ওয়েট করি। ওকে, সো ডিলেট হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমরা আবার এই মেলটি দিয়ে আইডি ক্রিয়েট করব। সো দেখেন আহ, ভালোভাবে খেয়াল করবেন, আমি কিন্তু এই একই মেল দিয়ে আরও আইডি ক্রিয়েট করছি। ওকে, পরবর্তীতে আবার কেউ বললেন না যে ভাই ভিডিও স্কিপ করলেন, এই হ্যান ত্যান, মানে এরকম কিছু বলবেন না, ঠিক আছে। আমি সব কিছু লাইভে দেখাচ্ছি, যাতে কিছু কিছু বলদ ভাই না বুঝে কাজগুলো না করে, ঠিক আছে। ওকে, সো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি, আবারও ফিমেল অর মেল, দেন সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস। সো আমি কিন্তু এখানে সেম ওই মেলটি দিব, ঠিক আছে।
লাইক এই যে ইমেলটি কিন্তু দিব আমি এখানে। আমরা এখান থেকে ইমেল দিয়ে আইডি ক্রিয়েট করলাম, ঠিক আছে। আমরা এখানে আবারও নেক্সট দিচ্ছি, আই এগ্রিতে ক্লিক করে দিব। ওকে, সো আমরা এখানে একটু ওয়েট করি, আবারও কিন্তু কোড সেন্ড হয়ে যাবে। সো দেখেন অলরেডি কিন্তু আবারও কোডটি সেন্ড হয়ে গেছে। আমরা এখানে আই ডিডন্ট গেট দ্য কোডে ক্লিক করব, ক্লিক করে জাস্ট এখানে কনফার্মেশন কোড এখানে জাস্ট রিসেন্ড করে দিব, ঠিক আছে। সো রিসেন্ড করে দিলেই আমাদের, এখন যদি আমরা ওয়েবসাইটে চলে যাই কোড নেওয়ার জন্য, মূলত আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে। তার জন্য আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি এখান থেকে। সো গাইস, ওয়েবসাইটে আসার পর মূলত আমরা দেখেন ইমেলটি দিয়ে কিন্তু আইডিটা ক্রিয়েট করেছিলাম। সো ইমেলে মূলত আরেকটি কোড আসছে এখন, ঠিক আছে। যেহেতু আমরা 2 নাম্বার আইডি ক্রিয়েট করতে যাচ্ছি ইমেল দিয়ে, তার জন্য আমরা এই যে গেট নেক্সট কোডে ক্লিক করলে কিন্তু এখানে আমাদের 2 নাম্বার কোডটি দিয়ে দিবে। আমরা একটু ওয়েট করি, একটু এখানে ওয়েট করলে কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, একটা রিফ্রেশ দিই এখানে। ওকে, মেবি একটু লেট হচ্ছে, আমরা আবারও এখান থেকে রিসেন্ড করে দিব কোডটি। সো ইজিলি কিন্তু কোড চলে আসবে, ঠিক আছে, কোনো প্রবলেম করবে না। এই যে দেখেন কোড রিসিভ হয়ে গেছে, বুঝছেন। এই যে এটা হচ্ছে 2 নাম্বার কোড। সো আমরা এই কোডটি কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে সাবমিট দেবো। তো তার আগে আমাদের ভিপিএন কানেক্ট করে নিতে হবে। দেখা যাচ্ছে অনেক সময় সাসপেন্ড করে দিতে পারে, ঠিক আছে। আমরা যেহেতু আইডি ক্রিয়েট করতেছি, তো দেখা যাচ্ছে যদি সাসপেন্ড করে দেয় তাহলে তো কিছু করার নাই, ঠিক আছে। আচ্ছা, মেবি আমার এটা মেয়াদ শেষ ভিপিএনের। তো আমরা এখান থেকে একটা দেখি ভিপিএনটা আছে কি না। সো এটারও মেয়াদ শেষ। আমরা এখান থেকে প্রক্সি কানেক্ট করে নিচ্ছি। আপনাদের নট ভিপিএন থাকলেই হবে, ঠিক আছে। আমার যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে, তার জন্য আমি এখান থেকে প্রক্সিটা কানেক্ট করে নিচ্ছি। কোনো সাসপেন্ড ইস্যু আসবে না, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে নর্মালি কোডটি সাবমিট দিই। আপনারা বলতে পারেন যে ভাই এগুলোতেও যদি প্রক্সি লাগে তাহলে তো হলো না, ঠিক আছে। অনেকে বলতে পারেন, তো তাদের জন্য যে দেখেন আইডি হয়ে গেছে, কোনো সাসপেন্ড ইস্যু কিন্তু আসে নাই, ঠিক আছে। আমি যদি এখন এখান থেকে বের হই, বের হওয়ার পর যদি আবার আমি ক্লোন অ্যাপে আসি, 3 নাম্বার মেবি এটা ফেসবুক ক্লোন, ওই যে এটা। সো আমরা যদি আবার এই অ্যাপটি ওপেন করি, ওপেন করার পর দেখবেন যে আইডি কিন্তু প্রপারলি হয়ে আছে, বুঝছেন। আইডি কিন্তু প্রপারলি হয়ে আছে। সো আমার এখানে মেবি প্রোফাইল দেওয়ার স্কিপ করার অপশন আসছে না, তার জন্য আমি আবারও এই যে দেখেন স্কিপ করার অপশন আসছে। সো আবার স্কিপে ক্লিক করে দিচ্ছি, আবারও স্কিপ। সো দেখেন আবারও কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি আমরা, ঠিক আছে। দেন আবারও কিন্তু আমরা সেমভাবে এখানে সেই মেলটি হচ্ছে চেঞ্জ করে নিব, ঠিক আছে। অনেকে বলেন যে ভাই 2টার বেশি হয় না, 1টার বেশি হয় না, তো তাদের জন্য আমি সম্পূর্ণ বিষয়টা দেখাচ্ছি। অ্যাড মেলে ক্লিক করব। এখানে আবারও সেম ওয়েতে আমরা সেই ওয়েবসাইট থেকে মেল নিয়ে আসবো, ঠিক আছে। কোনো প্রবলেম হবে না, ইজিলি কিন্তু হচ্ছে মেল অ্যাড হবে। আমরা এখানে আবারও সেই ওয়েবসাইটে আসবো। এখানে আসার পর আমরা আবারও এই যে মেলে ক্লিক করছি, ঠিক আছে। সো মেলে ক্লিক করার পর এখান থেকে, আচ্ছা একটু ওয়েট। সো মেলে ক্লিক করার পর নিচে আবারও দেখবেন এই যে ক্রিয়েট এ মেল। ক্লিক করার সাথে সাথে আমাদের একটি মেল দিয়ে দিয়েছে, মেলটি আমরা কপি করে নিব। সো কপি করে নেওয়ার পর আমরা এখানে মেলটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেব, ঠিক আছে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে কোড যাচ্ছে। সো আমরা কোডটি পেয়ে যাব মূলত এখানে, ঠিক আছে। তার জন্য আমরা এখানে একটি রিফ্রেশ দিই। ওকে, সো রিফ্রেশ দিলে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন এই যে কোডটি কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে ওপেনে ক্লিক করে দিবেন। সো ওপেনে ক্লিক করে দিলে এই যে দেখেন আবারও কিন্তু আমাদের এখানে কোডটি দিয়ে দিয়েছে। আমরা কোডটি কপি করে নিব। সো কপি করে নিলেই আমরা এখানে সেই কোডটি দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিব। সো ভিডিওটি আমি লং করবো না বেশি, ঠিক আছে। এই যে দেখেন আবারও মেলটি অ্যাড হয়ে গেছে। আমরা আবারও আগের মেলটি এখান থেকে ডিলিট করে দিব। সো দেখেন এই যে আবারও কিন্তু আমরা এখান থেকে মেলটি ডিলিট করে দিলাম। ওকে, সো আমাদের কিন্তু 2টা আইডি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনাদের যদি আরও প্রবলেম হয় তাহলে আমি আরেকটি আইডি ক্রিয়েট করে দেখাচ্ছি সেম মেল দিয়ে, ঠিক আছে। এই যে এটি দিয়ে কিন্তু আমি আবারও আইডি ক্রিয়েট করে দেখাচ্ছি। সো মেলটি কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি আবারও এখান থেকে ফেসবুক লাইট ক্লোন করে নিচ্ছি। সো আপনারা চেষ্টা করবেন অফিসিয়াল ফেসবুক অ্যাপ দিয়ে করার, তাহলে আর কি আপনার আইডিগুলা লাইভে থাকবে। মানে যাদের আইডি লাইভে থাকবে না, আপনারা অফিসিয়াল ফেসবুক অ্যাপ অথবা মেসেঞ্জার দিয়ে করবেন, ঠিক আছে। তাহলে আশা করা যায় আপনাদের প্রবলেম হবে না, বুঝছেন। তো আমি এখানে গেট স্টাডি ক্লিক করে দিচ্ছি। সো আমি এখানে এখানে হচ্ছে আরেকটি নাম দিয়ে দিচ্ছি। সো একটা আইডি কিন্তু সাসপেন্ড করবে না, ঠিক আছে। মূলত কিছু পাবলিক আছে যারা হচ্ছে ভাই না বুঝেই কমেন্ট করে এসে, তাদের জন্য এই ভিডিওটি। আচ্ছা, জেন্ডারটা অবশ্যই ভালো দিতে হবে, ম্যাচিং করে দিতে হবে।
সো দেখেন আমি সেম মেল, ঠিক আছে, সেম ওই মেলটি দিয়ে কিন্তু আইডিটি ক্রিয়েট করছি। দেন এখানে আমি সেই পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি, দেন আই এগ্রিতে ক্লিক করে দেবো, ঠিক আছে। সো ক্লিক করে দিলে আমরা এখানে একটু ওয়েট করি, কোডটি সেন্ড হয়ে যাবে। ওকে, সো দেখেন অলরেডি কিন্তু কোডটি সেন্ড হয়ে গেছে। এই যে অলরেডি কোড সেন্ড হয়ে গেছে। আমরা এখানে আবারও 2 থেকে 3 বার কোডটি হচ্ছে রিসেন্ড করে দেবো, ঠিক আছে। ওকে, সো কোডটি রিসেন্ড করে দিয়েছি। মেবি সেকেন্ড টাইম একটু বেশি রিসেন্ড করতে হবে, ঠিক আছে। সো রিসেন্ড করার পর আমরা যদি ওয়েবসাইটে আসি, আসার পর দেখবেন আমাদের 3 নাম্বার কোডটি আমরা পেয়ে যাব। কিভাবে? এই যে এখানে আবারও আপনি গেট নেক্সট কোডে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো ক্লিক করে দিলেই এখানে একটা রিফ্রেশ দিবেন, ওকে। রিফ্রেশ দেওয়ার পর আপনি আবারও হচ্ছে এই যে 2 থেকে 3 বার কোডটা এখান থেকে রিসেন্ড করে দিবেন, ঠিক আছে। ওকে, সো রিসেন্ড করে দিবেন। রিসেন্ড করে দিলে এখানে আবারও একটা রিফ্রেশ দিবেন, মেবি কোড চলে আসছে, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি এখানে। আচ্ছা, একটু লেট হচ্ছে মেবি। কোড কিন্তু 100% দিবে, ঠিক আছে। এই যে দেখেন কোড দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে 3 নাম্বার কোড। সো আমরা কোডটি কপি করে নিচ্ছি। সো কপি করে নেওয়ার পর আমি যদি এখন নর্মালি মানে সাবমিট দিয়ে দিই, তাহলে হয়তো সাসপেন্ড ইস্যু আসতে পারে, ঠিক আছে। সো তার জন্য আপনারা এখানে নট ভিপিএন কানেক্ট করে নেবেন। আমি এখানে হচ্ছে ফক্স ইউজ করছি, যাতে সাসপেন্ড না হয় আইডি, ঠিক আছে। মূলত দেখেন এই জিমেলগুলো এমনিতেই স্ট্রং, তারপরেও যদি আপনার মাঝে মাঝে সাসপেন্ড করে, যেহেতু এটা ফেসবুক ভাই, ঠিক আছে। কোনো কিছু দিয়েই কিন্তু আপনাকে মানে আনলিমিটেড করতে দিবে না, তারা কিন্তু বুঝে নেবে, ঠিক আছে। এর জন্য আপনাকে যে কোনো একটা ওয়ে হচ্ছে ইউজ করতে হবে, ভিপিএন আর হচ্ছে প্রক্সি, এগুলো ইউজ করবেন, তাহলে আর কি সাসপেন্ড করবে না, ঠিক আছে। বাট এই জিমেলগুলো কিন্তু অনেক ভালো, ঠিক আছে, অনেক ভালো কাজ করতেছে। যা দেখতেছি আমি নিজেও হচ্ছে এখানে পার্সোনালি এই জিমেলগুলো দিয়ে কাজ করি। ওকে, সো আমি এখানে একটা ফ্রান্স সার্ভার হচ্ছে কানেক্ট করলাম। আমি দেখি কোডে সাবমিট দিয়ে আইডি হয়ে যাবে। নর্মালি আইডি হয়তো হয়ে যেত, বাট আমি তারপরও কানেক্ট করে নিলাম, যদি সাসপেন্ড হয়ে যায়। দেখেন যে আইডি হয়ে গেছে, বুঝছেন। তো আইডি হয়ে গেছে আবারও। তো আমি এখান থেকে নতুন করে আবার হচ্ছে ফেসবুকে আসি। সো এখন হচ্ছে দেখেন আমি বিষয়টা দেখাবো যে আপনারা, আচ্ছা একটু ওয়েট, মেবি আবারও আমাকে নতুন করে যেতে হবে। আচ্ছা, ওই যে ওপরে স্কিপ লেখাটা আসছে না, যার কারণে আমি বারবার বের হচ্ছে, যে আসছে এবার। ওকে, সো দেখেন এই যে লগ ইন হয়ে গেছে, বুঝছেন। সো এখন নাম্বার অ্যানিমেল জিরো ফেন টু এফ এ কুকিজ যেহেতু আমরা করতেছি, তার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে টু এফ এ করবেন না। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এই যে ভিয়া ব্রাউজারে যাবেন, ভিয়া ব্রাউজারে গিয়ে হচ্ছে আইডিটা লগ ইন করে কুকিজ বের করে নেবেন ফার্স্টে, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে কুকিজও লাগবে টু এফ এর সাথে, অ্যান্ড এটার রেট কিন্তু ভালো আছে, ঠিক আছে। সো আমি এখানে জাস্ট হচ্ছে সেই মেলটি দিয়ে দিচ্ছি। সো এই মেল দিয়ে কিন্তু আপনি চাইলে আরও আইডি ক্রিয়েট করতে পারবেন। আমি আরও 2টি আইডি ক্রিয়েট করে দেখাইতাম, বাট ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, বুঝছেন, যার জন্য আমি দেখাইতে পারতেছি না। আচ্ছা, মেবি আমার এখানে একটু প্রবলেম, আমি নতুন করে আবার যাই। এই যে দেখেন আইডি লগ ইন হয়ে গেছে, বুঝছেন। সো এখান থেকে আমরা ফার্স্টে বলে যে কুকিজে ক্লিক করে কুকিজটা কপি করে নিব, এটা রিমুভ করে দিব, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখন যেটা করব, যে টু এফ এ করে নিব, ঠিক আছে। টু এফ এ করার জন্য সেটিংসে আসবেন, আসার পরে এখানে মেটা অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে এখানে লগ ইন অ্যান্ড সিকিউরিটি, দেন হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, দেন এখানে এসে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, ঠিক আছে। সো গাইজ পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আপনার গেট স্টাডি ক্লিক করতে বলবে, ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে হচ্ছে যে টু এফ এ কী দিবে, এটা কপি করে আপনি স্ক্যান ব্রাউজারে যাবেন, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, তার জন্য সরি গাইজ। সো এখানে টু এফ কিটা দিবেন, এটা কপি করবেন, কপি করে ইন্টার করে ক্লিক করে দিবেন, এটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন, ওকে। সো গাইজ একটু ওয়েট করি, দ্যাটস ইট, আমাদের কাজ কমপ্লিট। ওকে, এখন আপনি সিটে আসবেন, সিট ওপেন করবেন এখান থেকে, সিট এভাবে ওপেন করবেন, ঠিক আছে। দেন সিটে হচ্ছে আপনি এ কলম ঘরে রাখবেন আপনি ইউআইডি, এ কলম ঘরে ইউআইডি, বি কলম ঘরে হচ্ছে পাসওয়ার্ড, সি কলম ঘরে টু এফ এ, ঠিক আছে। তারপরে ডি কলম ঘরে কুকিজ, দ্যাটস ইট, ওকে। আচ্ছা সরি, আমাদের কিন্তু হচ্ছে কাজ কমপ্লিট। ওকে, ইউআইডি, পাসওয়ার্ড, টু এফ এ অ্যান্ড হচ্ছে কুকিজ, এতটুকুই। সো গাইস আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। সো আপনারা এভাবে কাজগুলো করবেন। আশা করছি আপনাদের প্রত্যেকটা মেল দিয়ে আপনারা 5টি আইডি ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, প্রত্যেকে কানেক্টেড হয়ে যাবেন, ওকে। সো গাইস ধন্যবাদ, অ্যান্ড হচ্ছে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ গাইস সবাইকে।